শ্রীরাম আসছেন, শ্রীরাম আসছেন। এখন ভেতরে এসে এই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। সীতার সাথে গৃহে প্রবেশ করো পুত্র। কি হলো পুত্র? এই হাত পুণ্য স্থাপনার জন্য অনেক বড় পাপ করেছে মা। রাবণের বধ করে ব্রহ্মহত্যার পাপে মলিন আমি। কেবল তোমাদের আরতিতে শুদ্ধ হবার নয় মা, তাহলে কি আমাদের স্নেহে বা আরতিতে কিছু কম হয়ে গেছে পুত্র? তোমার স্নেহে কোনো কম নেই মা, কেবল সকল মাতা উপস্থিত নন। একজন মাতা আমার আরতি করছেন না। আরতি করার জন্য আমার মা কইকেয়ীর দুটো হাত কম পড়েছে মা। কৈকেয়ীর দুঃখ আর লজ্জা কতখানি তুমি জানো না। ও বলে তোমাকে কখনো মুখ দেখাবে না। ও ভয় পায়, লজ্জা পায় তোমার সম্মুখে আসতে। ও সংবাদ পাঠিয়েছে, ও যদি তোমার সম্মুখে আসে তাহলে ও বাঁচবে না। ওর আত্মা ওর শরীর ত্যাগ করবে। আর তোমাদের গৃহপ্রবেশে কোনো সংকট চায় না ও। তাহলে তো বনবাসের থেকেও বড় সংকট হয়ে যাবে মা। মা কইকেয়ীর অনুপস্থিতি অমঙ্গল হবে। আমার মা কইকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি নগরীতে তো প্রবেশ করেছি, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না। রঘুনন্দন তো হয়ে গেছি, কিন্তু রঘুকুলের রাজা হতে পারবো না। আমি আমার মা কইকেয়ীকে ছাড়া গৃহপ্রবেশ করব না মা। রাম তোমার প্রতীক্ষা কেবল রঘুকুলের এই আঙিনাই নয়, অযোধ্যার প্রতিটি আঙিনা করছিল। নিজের প্রজাদের আর পরীক্ষা নিও না, প্রবেশ করো। মা কইকেয়ীর অনুপস্থিতিতে কি করে এগোবো আচার্য? যে মা ছোট থেকে এত স্নেহ দিয়েছেন, সেই মা কইকেয়ীর অনুপস্থিতিতে অযোধ্যার রাজ সিংহাসন কি করে সামলাবো? দাদা, সূর্যের ধর্ম হচ্ছে সকলের জন্য উদয় হওয়া। শুধুমাত্র একজনের জন্য সে নিজের কর্তব্য বিমুখ হতে পারে না। লজ্জার ভার
মমতার ঊর্ধ্বে। আর সেই জন্যই রানী কইকেয়ী নিজেকে একটা কক্ষে বন্দি করেছেন। মনে যখন গ্লানি থাকে তখন আশীর্বাদের হাত কিভাবে উঠতে পারে? আর শুধুমাত্র তার জন্য তুমি অযোধ্যার প্রজাদের আশীর্বাদ দেওয়ার থেকে বঞ্চিত করতে পারো না। এসো না দাদা, গৃহপ্রবেশ করো না। গৃহ কাকে বলে ভরত? প্রাচীর, ছাদ, নাকি সেই আশ্রয় যেখানে সাধন বস্তু তো আছে কিন্তু সেখানে প্রেমের চিহ্ন নেই? গৃহের আধার হলো মা, আর মায়ের মন যদি অশান্ত হয় তাহলে গৃহে শান্তি কি করে থাকবে ভরত? যদি আজ আমি আমার মায়ের লজ্জার নিবারণ না করতে পারি তাহলে সেই গ্লানির অঙ্গ হওয়া স্বীকার করছি আমি। মা কইকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি গৃহপ্রবেশ করব না। রাম, তোমার কর্ম এবং চিন্তা দুই শুদ্ধ। তুমি অধর্মের বিনাশ করে ধর্মের ধ্বজা উড়িয়েছ। সংসারের ত্রাতা নিজে গ্লানির সাগরে কিভাবে তলিয়ে যাবে? কোন কাজে লাগবে সেই সুকর্ম যা আমার মায়ের মনের কষ্ট হরণ করতে পারে না? যে মায়ের মনের কষ্ট দূর করতে পারে না, প্রজার মনের কষ্ট কি করে দূর করবে? শ্রীরাম ঠিক বলেছেন আচার্য। এই মুহূর্তে পুত্রের কর্তব্য রাজার দায়িত্বের থেকে বড়। যতক্ষণ না মা কইকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতারামের পদ এই গৃহের চৌকাঠ স্পর্শ করবে না। আমাদের মহারানী কইকেয়ীকে ডাকতে হবে, নইলে সূর্য বংশ সূর্য সম রামকে হারিয়ে ফেলবে। শক্ত করে ধরো, চোখ লক্ষ্যের দিকে, তীর একদম সোজা। এবার এটা টানো আর ছাড়ো। আর কতদিন অযোধ্যার আকাশে তুমি শোকের ছায়া হয়ে ঘুরে বেড়াবে? কতদিন অযোধ্যার আনন্দে তুমি গ্রহণ হয়ে থাকবে? অনেক বছর পর সব দুঃখ দূর করে সুখের বার্তা আসতে চলেছিল। দাদা রাম অযোধ্যায় পা রাখতেই যাচ্ছিলেন, কিন্তু উনি দরজাতে দাঁড়িয়ে রয়েছেন কেবল তোমার জন্য মহারানী। ঠিক বলেছ তুমি। আমার কুকর্মের পরিণতি মৃত্যু শয্যা পর্যন্ত ভোগ করব আমি। আমার একজন পুত্রকে অযোধ্যার সিংহাসনে বসানোর চেষ্টায় আমি আমার আরেক পুত্রকে বনের আগুনে ছুঁড়ে ফেললাম। অমঙ্গলের আরেকটা রূপ আমি। রামের আগমনের শুভ মুহূর্তটাকে আমার উপস্থিতিতে আমি অশুভ কি করে করে তুলি? কি করে রামের মুখোমুখি দাঁড়াবো আমি? কি করে? তোমার দুঃখ, তোমার প্রায়শ্চিত্ত না তোমার করা কুকর্মকে কোনোদিনও মুছে দিতে পারবে, আর না তোমার প্রতি দাদার ভালোবাসাকে। তুমি এতদিন যা কিছু অনিষ্ট করেছ, তারপরেও দাদা তোমাকে নিজের মাতা মনে করত। তুমি যে অপরাধ করেছ তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তুমি তোমার গ্লানির আগুনে দাদার এই আনন্দের মুহূর্তকে কোনোভাবেই পোড়াতে পারবে না। কিন্তু দাদা রাম প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না তুমি দরজার কাছে গিয়ে ওনার আরতি করছো, ততক্ষণ না তো উনি ভিতরে আসবেন আর না তো রাজ্যাভিষেক করবেন। চলো, দয়া করে চলো। আমি যেতে পারবো না। কে কয়ের রাজকুমারী শক্তিশালী ছিল, কিন্তু নিজের পুত্রের জীবন
অভিশপ্ত করে তোলা এই হতভাগী মা দুর্বল। ভয় করে আমার যে আমার রামের সামনে এসে দাঁড়ালে আমার হৃদয় আমার সাথে কোনো ছলনা না করে বসে, আমার হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায়। যদি তাই হয় তাহলে আবার আমার রামের পথের বাধা হয়ে যাব। আমার মৃত্যুর কারণে আমার রামের আগমনের শুভক্ষণ অশুভক্ষণে পরিণত হবে। না, আমি এই পাপ কখনোই হতে দেব না। ভালোবাসার সামনে গ্লানিকে মাথা নত করতেই হবে, তোমাকে যেতেই হবে। আমি যেতে পারবো না ভরত, ক্ষমা করে দাও আমাকে। বোঝাও আমার রামকে যে আমার মন আর বিবেক আজ আর আমার বশে নেই। এখন শুধু প্রভুর কাছে এইটুকুই প্রার্থনা যে আমি শীঘ্র আমার রামকে যেন রাজ সিংহাসনে বসতে দেখি, আর তারপর আমি নিশ্চিন্তভাবে আমার দেহ ত্যাগ করতে পারি। তবেই তো আমি তোমার পিতার কাছে ক্ষমা চাইতে পরলোকে যেতে পারবো। হয়তো তখনই আমার আত্মা শান্তি পাবে। ক্ষমা করে দাও ভরত, ক্ষমা করে দাও। অসহায়তার এই মুহূর্তে কইকেয়ীকে তুমি সাহস জুগিও নারায়ণ। কইকেয়ীকে আমার রামের সম্মুখে আসার আর ওকে আশীর্বাদ করার শক্তি দিও। রামের জন্য, অযোধ্যার জন্য কইকেয়ীর মন শান্ত করতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে ওর আশীর্বাদ অভিশাপ নয়, বরং অযোধ্যার ভবিষ্যৎ। হে ভগবান, আমাদের উদ্ধার করুন। 14 বৎসর অযোধ্যা অপেক্ষা করেছিল, এই অপেক্ষার অবসান ঘটান। এখন কি হবে? মহারানী কইকেয়ী বাইরে আসবেন? না এলেই মঙ্গল। যার কারণে আমাদের রাম এত কষ্ট ভোগ করলো, মহারাজ দশরথ নিজের প্রাণ ত্যাগ করলেন, তার ছায়াও আমাদের হবু রাজার ওপর পড়া উচিত নয়। সীতা, আজ মা কইকেয়ীর সম্মান যদি স্থাপন না করতে পারি তবে তা কখনোই হবে না। সংসার এই বলবে যে রাম নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে মহাযুদ্ধ করেছিল, সে তার মায়ের সম্মান রক্ষা করতে পারেনি। যে চরণ গ্লানির শিকলে বাঁধা, তা আপনার কাছে কি করে আসবে আর্য? যখন মূল শুকিয়ে যায় তখন শুধু পাতায় জল ঢাললে বৃক্ষ সতেজ হয় না। মূলে জল দিলেই তার প্রাণ ফিরে আসে। আপনি এ আগেও করেছেন আর্য। প্রথমে মাতা অহল্যা ছিলেন, আর এখন মাতা কইকেয়ী। আপনাকেই মাতা কইকেয়ীর মন জাগিয়ে তুলতে হবে। যদি স্ত্রী তোমার মতো ধর্মাত্মা হয় তবে ব্যক্তির জন্য কোনো লক্ষ্যই অসাধ্য নয় সীতা। ধন্যবাদ। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মহলে না গিয়ে কোথায় চলে গেলেন শ্রীরাম? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কোথায় চলে গেলেন শ্রীরাম?
না রাম, না 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 না, রাম রাম রাম, ক্ষমা করো শ্রীরাম, ক্ষমা করো। এই পাপী তার নিজের সমস্ত অপরাধ স্বীকার করছে। আমি আপনার চরণ স্পর্শ করছি প্রভু। আমি অনেক শাস্তি পেয়েছি, আমায় আর শাস্তি দেবেন না, দেবেন না, না 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 রাম, না 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 না। শ্রীরাম কি ক্ষমা করবেন এনাকে? এত পাপ করার পরে তো রাবণও ক্ষমা পায়নি, তাহলে তো এনাকে যতই শাস্তি দেওয়া হবে ততই কম হয়। ইনিই তো সে যিনি মহারানী কৈকেয়ীর মনে অধর্ম, অন্যায় আর হিংসার বীজ বপন করেছিলেন। প্রিয় গণেশ, স্বীকার করছি মন্থরার কথাই শ্রীরামের কষ্টের কারণ, কিন্তু শ্রীরাম এ কথা ভালো করেই জানতেন যে ক্ষমা পরম ধর্ম, ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম। শ্রীরামরূপী জ্ঞানের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হও পুত্র। কেরালে অবস্থিত কুডাল মানিক্যাম মন্দির ভারতের একমাত্র মন্দির যেখানে ভরতকে পুজো করা হয়। শোনা যায় এই মন্দির হনুমান এবং ভরতপুত্র পুষ্কল স্থাপন করেছিলেন। যাকে ভয় মারছে তাকে আর কি বা শাস্তি দেওয়া যায়? আপনার ভয়ই আপনার শাস্তি মন্থরা। কিন্তু তুমি এখানে আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, মুক্তি দিতে এসেছি। কেমন মানুষ তুমি রাম? আমার উপর ক্রোধ হচ্ছে না? অযোধ্যার 14 বছরের অশুভ মুহূর্তের কারণ আমি, তোমার বনবাসের কারণ, মহারাজ দশরথের অসময়ের মৃত্যুর কারণ আমি। আমার এই অপরাধের শাস্তি দেওয়ার ইচ্ছে করে না তোমার? আপনি কিছুই করেননি মন্থরা, এটা তো নিয়তি ছিল, সময়ে এমনটা চেয়েছিল। আপনি কেবল নিমিত্ত মাত্র। যদি আপনি না করতেন অন্য কেউ করত, কিন্তু ঘটত এটাই। এই রাম বনবাসেই যেত। নিমিত্ত হবার শাস্তি আপনি ভোগ করেছেন, এবার পালা মুক্তির। আসুন আসুন মন্থরা। রাম রাজা হতে চলেছেন। যেমন রাজা তেমন প্রজা। রাজার ক্ষমা, প্রজাদের জন্য দয়া আর করুণার উদাহরণ হয়। শ্রীরাম এটা জানেন, যে হৃদয় ক্ষমা করতে জানেন সেই হৃদয়ই সত্যিকারের ন্যায় করতে পারেন। আচ্ছা, তার মানে মন্থরাকে ক্ষমা করে শ্রীরাম ওনার ওপর শুধুমাত্র করুণা দেখাচ্ছেন না, বরং নিজের প্রজাদেরও করুণার শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ পুত্র, শ্রীরাম সেই রাজা নন
যিনি কেবল যুদ্ধে জয়লাভ করে তাঁর শক্তি আর রাজ্য বিস্তার করে। শ্রীরাম সেই রাজা যিনি মন জয় করে সবার হৃদয়ের রাজা হয়ে থাকতে জানেন। আর আজ মন্থরাকে ক্ষমা করে উনি এই সম্পূর্ণ সংসারকে রামরাজ্যের একখণ্ড দৃশ্য দেখালেন। সেই রামরাজ্য যার সবচেয়ে বড় শক্তি নিজের ক্রোধ আর হিংসাকে জয় করা। তাঁর এই কাজের দ্বারা শ্রীরাম সংসারকে এটা দেখালেন যে এক রাজার সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা করা। श्री रामचंद्र कृपा